কিছু কথা বলার থাকে না বলেই মানুষ চিঠি লেখে। কিছু কষ্ট এত গভীরে গিয়ে বসে যে মুখ দিয়ে বেরোয় না। তখন আঙ্গুল কলম ধরে আর কাগজ ভিজে যায় চোখের পানিতে। এমনই একটা চিঠি আজকের গল্পের কেন্দ্র। যে চিঠি কখনোই পোস্ট করা হয়নি, কিন্তু যে চিঠির প্রতিটা শব্দ হৃদয় দিয়ে খরণ করা। এই গল্প ইমরান আর সাদিয়ার। রাত তখন প্রায় 1টা বাজে। ইমরান খাওয়া দাওয়া সেরে ল্যাপটপ নিয়ে বসেছে অফিসের কাজে। চোখে ক্লান্তি, মুখে বিরক্তি। সাদিয়া আস্তে করে চা দিয়ে গিয়েছিল। ইমরান চায়ের কাপে চুমুক দিয়েও কোনো কথা বলেনি সাদিয়ার সঙ্গে, চোখ তুলেও তাকায়নি। সাদিয়ার খুব ইচ্ছা করছিল ইমরানকে বলতে, ইমরান, আমার সাথে একটু কথা বলো না। কাজের চাপে সারা দিন তো কথা বলা হয় না। কিন্তু কিন্তু সাদিয়া সেটা বলতে পারেনি, কারণ সে জানে ইমরান বলবে, এখন কাজ করছি, পরে কথা বলবো। সাদিয়া বিছানায় শুতে গিয়েও শুতে পারেনি। বালিশের নিচ থেকে তার চশমাটা বের করে জানালার কাছে গিয়ে বসলো। বাহিরে তখন বৃষ্টি নামছিল। বাহিরের বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ে টুপটাপ আওয়াজ করছে। সাদিয়ার চোখেও যেন বৃষ্টি নামতে চাইছে। 5 বছরের বিবাহিত জীবনে ইমরান তাকে কখনো মারধর করেনি, বাজে কথা বলেনি, এমনকি টাকা পয়সার অভাবও রাখেনি। কিন্তু একটাই অভাব রেখেছিল, সেটা হচ্ছে ভালোবাসা নামক শব্দটার। সাদিয়ার মনে হতে থাকে সে বুঝি একটা দামি ফার্নিচার হয়ে গেছে, প্রয়োজনে আছে বলেই তাকে রাখা হয়েছে। ফার্নিচারটার যত্ন নেই, কারণ ফার্নিচার তো অনুভব করে না। হঠাৎ সাদিয়ার মাথায় একটা বুদ্ধি এলো। ড্রয়ার থেকে বের করলো একটা পুরনো ডায়েরি, যেটাতে সে বিয়ের আগে কবিতা লিখত। একটা পাতা ছিঁড়ে কলম হাতে নিয়ে বসলো। এই রাত, এই বৃষ্টি আর এই একাকিত্ব তার হৃদয়ের আগের সব কথা মনে করে দিল। যে কথাগুলো ইমরানকে এতদিন বলতে পারেনি, সেই সব কথাগুলো লিখতে শুরু করলো। সে লিখলো, প্রিয় ইমরান, জানি না তুমি এটা কোনোদিন পড়বে কিনা, তবুও লিখছি। মনে পড়ে বিয়ের প্রথম রাতে তুমি আমার হাত ধরে বলেছিলে, সাদিয়া, আমি তোর সব দুঃখ নিয়ে নেব। কিন্তু ইমরান, তুমি তো জানোই না, তুমি নিজেই ধীরে ধীরে আমার সবচেয়ে বড় দুঃখটা হয়ে গেছো। তুমি খারাপ মানুষ নও, তুমি আমাকে ঘৃণা করো না, কিন্তু তুমি আমাকে উপেক্ষা করো। সকালে ঘুম ভাঙলেই তুমি মোবাইল হাতে নিয়ে নাও। আমাদের চোখে চোখ রাখা হয় না। সন্ধ্যায় ফিরলে খাবার চাও, কিন্তু আমি কেমন আছি, আমার দিনটা কেমন গেছে, তা জানতেও চাও না তুমি। আমি যখন খুব কষ্ট পেয়ে চুপ হয়ে যাই, তুমি সেটা খেয়ালই করো না। জানো ইমরান, চিৎকার করে কান্না করার চেয়ে কেউ যখন তোমার কান্না দেখেও দেখে না, সেই মৃত্যুটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। লিখতে লিখতে সাদিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। টপ টপ করে কাগজ ভিজে যাচ্ছে, কালি ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। সে লিখে চলছে। লিখলো, আমি দামি ফুল বা শাড়ি চাই না, শুধু একবার তুমি আমার পাশে বসো, আমার মাথায় হাত রেখে বলো, সাদিয়া, তুই আছিস বলে আমার জীবনটা এত গোছানো আছে। এই বাক্যটুকুর জন্য আমি যেন পাথরের মতো অপেক্ষা করে আছি, কিন্তু কিন্তু পাথর গলে না, আর তুমিও ফেরো না। তুমি কি একটুও বোঝো না, তোমার স্ত্রীর নামের মানুষটা শুকিয়ে যাচ্ছে। চিঠিটা শেষ করে সাদিয়া ভাবলো কাল সকালে ইমরানের অফিসের ব্যাগে রেখে দিবে। কিন্তু সকালে ঘুম ভাঙার পর ইমরানের তাড়াহুড়ো দেখে সাহস পেল না। চিঠিটা ড্রয়ারে ভাঁজ করে রাখলো। ভাবলো পরের দিন আবার দিবে, কিন্তু তখনও সাহস এলো না। এভাবে কয়েক মাস পেরিয়ে গেল। চিঠিটা চিঠিটা পড়ে রইল অন্ধকার ড্রয়ারে, আর সাদিয়ার মনটা পড়ে রইল আরো অন্ধকারে। এর মধ্যে ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। একদিন সাদিয়ার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাদিয়াকে দ্রুত বাপের বাড়ি চলে যেতে হলো। সে তাড়াহুড়োতে নিজের সব গুছিয়ে যেতে পারেনি। যাওয়ার সময় ইমরানকে সে বলে গেল,
আমার ড্রয়ারটা গুছিয়ে রেখো না, আমি এলে আমি নিজেই গুছাবো। কিন্তু ইমরান অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতেই ছিল। একগুঁয়েমি কাটাতে সে ভাবলো পুরনো কাগজগুলো একটু গুছিয়ে রাখো। সাদিয়ার ড্রয়ার খোলার সময় তার চোখে পড়ল ভাঁজ করা হলদে হওয়া কাগজটা। কৌতূহল বশত খুলে পড়তে শুরু করলো। প্রথম লাইনটা পড়েই তার হাত কাঁপতে শুরু করলো। প্রিয় ইমরান। ইমরান পুরো চিঠিটা পড়ল। একবার না, দুইবার না, তিনবার পড়ল। যখন শেষ করলো তার চোখ লাল হয়ে এসেছে। সে কোনোদিনও ভাবেনি এই চুপচাপ মেয়েটার ভেতর এত গভীর সমুদ্র লুকিয়ে আছে। সে তো সাদিয়াকে কখনো কান্না করতে দেখেনি। অথচ অথচ এই চিঠি পড়তে পড়তে ইমরানের মনে হলো প্রতিটা শব্দ যেন একটা করে ছুরি, আর প্রতিটা ছুরি সাদিয়া নিজেই বুকে বিধিয়েছে। অথচ ইমরানের গায়ে একটা আঁচড়ও ফেলেনি। সে ভাবলো, আমি কি করলাম? আমি তাকে আঘাত করিনি ভেবে নিজেকে ভদ্রস্বামী ভেবেছিলাম। অথচ অথচ তাকে যে আমি প্রতিদিন অপেক্ষার অস্ত্র দিয়ে হত্যা করেছিলাম সেটা বুঝতেই পারেনি। ইমরান সেদিন আর কিছু খেলো না, সারা রাত ছটফট করলো। পরদিন সাদিয়ার মাকে ফোন করে বলল, মা, সাদিয়াকে একটু তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেন তো, আমার খুব দরকার। সাদিয়া ভয়ে ভয়ে ফিরল। সে বুঝতে পারছিল না হঠাৎ করে ইমরানের এত তাড়াহুড়ো কেন। বাসায় ঢুকেই দেখলো ইমরান বসে আছে, তার সামনে চায়ের কাপ সাজানো আর টেবিলে রাখা সেই চিঠিটা। সাদিয়া ভয় পেয়ে গেল, বুকে ধরফর শুরু হয়ে গেল। কিন্তু ইমরান উঠে এসে সাদিয়ার দুই হাত নিজের হাতে তুলে নিল। বলল, সাদিয়া, আমি জানি না ক্ষমা চাওয়ার ভাষা কি হয়, তবে তুই যে চিঠিটা আমাকে দিসনি সেটা আজ আমি হাতে পেয়েছি। আমি পুরোটা পড়েছি। আমি জানি তোকে আমি ফুল দেইনি, শাড়ি দেইনি, কিন্তু তার যে বড় অন্যায় করেছি, তোকে তোর অস্তিত্বের মূল্যটা দেইনি। আমাকে একটু সময় দে, আমি তোর সেই হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরিয়ে আনবো। সাদিয়া ইমরানের বুকে মাথা রেখে হাউ মাউ করে কেঁদে উঠল। যে কান্না 5 বছর ধরে জমে পাথর হয়েছিল, সেদিন সেই কান্নাগুলো বৃষ্টির মতো ঝরে গেল। প্রিয় বোনেরা, এই গল্প শুধু ইমরান সাদিয়ার নয়, এই গল্প আমাদের সকলের ঘরের গল্প। সম্পর্কে সবচেয়ে বড় বিষক্রিয়া নামে যখন আমরা নিজেদের কষ্ট চুপ করে পান করে, আমরা ভাবি প্রকাশ করলে হয়তো অশান্তি হবে, তাই তাই কথাগুলো গিলে যায়। কিন্তু এই গিলে যাওয়ার ফল কি? দিন শেষে আমরা নিজেরাই বিষাক্ত হয়ে যাই, আর আমাদের নীরবতা আমাদের অস্তিত্বকে মুছে ফেলতে থাকে। সাদিয়া চিঠিটা না দিয়ে রাখলেও তার কষ্টের গভীরতা একদিন ঠিকই তার স্বামীর কাছে পৌঁছেছে। কিন্তু একটু ভেবে দেখুন, আমরা যদি একটু সাহস করে নিজেদের অনুভূতিগুলো গুছিয়ে বলতে পারতাম, তাহলে কি সম্পর্কটা আগেই বাঁচানো যেত না? চিঠি লেখা কিংবা কান্না করা এগুলো দুর্বলতা নয়, এগুলো সম্পর্ক বাঁচানোর শেষ অস্ত্র। পুরুষের জন্য আরেকটা বড় শিক্ষা এই গল্পে আছে। প্রিয় ভাইয়েরা, যারা আমাদের দেখছেন, আপনি যদি ভেবে থাকেন আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এতটুকুই যথেষ্ট, তাহলে একটু থামুন। আপনার স্ত্রীর রোবট নয়, তার একটা মন আছে। যে মন প্রতিদিন আপনার একটু চাহনি, একটু স্পর্শ, তুই কেমন আছিস বাক্যটির জন্য হাহাকার করে। আপনি অজান্তেই তাকে যে অবহেলার মরুভূমিতে ঠেলে দিচ্ছেন, সেখানে একমাত্র আপনার কাছ থেকেই পানি আনা সম্ভব। সব শেষে আমাদের জীবনের কষ্ট, পূর্ণতা আর না বলা কথাগুলোর ভার যখন আমাদের পিষে ফেলে, তখন মনে রাখবেন একজন আছেন যিনি আমাদের সব না বলা কথা, সব চাপা কান্না শুনেন। তিনি আমাদের প্রভু, আমাদের আল্লাহ তাআলা। আপনি যখন সিজদায় মাথা রাখেন, কোনো ভাষা ছাড়াই শুধু কাঁদেন, বিশ্বাস রাখুন সেই সিজদা আপনার যত না পাঠানো চিঠি আছে সব পৌঁছে দেয় সঠিক ঠিকানায়। দোয়া আর নামাজের অভ্যাস আপনার মনকে শান্ত রাখবে, কারণ যেখানে মানুষের কাছে পৌঁছানো যায় না, সেখানে আল্লাহর রহমত পৌঁছে যায় অবিকল।
আপনাদের মধ্যে যদি কারো নিজের জীবনের এমন কোনো গল্প বা অভিজ্ঞতা থাকে, এমন কোনো চিঠি থাকে যা আপনি কাউকে বলেননি বা লিখেননি, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে থাকা আমাদের ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সবার সামনে আপনার গল্পটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনার জীবনে এমন কোনো কথা আছে যা আপনি এখনও কাউকে বলতে পারেননি, আর আপনার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করে দিন, কারণ হয়তো এই গল্পটা কারো না পাঠানোর চিঠিটা পৌঁছে দিতে সাহায্য করবে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কথা হবে নতুন কোন গল্প নিয়ে। প্রিয় বোন, কথা বলতে শিখুন। নীরবতা সবসময় শান্তি আনে না, অনেক সময় নিঃশব্দ যুদ্ধ বয়ে আনে। নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।